তুলোর মতো নরম তুলতুলে ও স্বাদে গন্ধে ভরপুর এই রকম সরু চাকরি পিঠে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। যে কখনো পিঠে বানায়নি এই রেসিপিটি দেখার পর সেও পারফেক্ট এইভাবে সরু চাকলি বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠে কিংবা খোলাজালি কিংবা ঘুরনা পিঠে। স্বাদে গন্ধে ভরপুর তুলোর মতো নরম তুলতুলে এইরকম সরু চাকলি পিঠে এই রেসিপি দেখে বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন। এই সহজ পদ্ধতি দেখে সরু চাকলি পিঠে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, একেবারে তুলোর মতো নরম হবে এবং স্বাদে গন্ধে ভরপুর হবে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠে তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি আতপ চাল। আতপ চালের বদলে আপনারা কিন্তু সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। রেগুলার ইউজের জন্য যে ভাতের চাল ব্যবহার করেন সেগুলো দিয়েও বানাতে পারেন, তবে আতপ চাল দিয়ে বানালে পিঠেটা একেবারে সাদা ধবধবে হবে এবং পিঠের মধ্যে যাতে চিটচিটে ভাবটা একটু ভালো আসে তার জন্য এখানে আতপ চাল দিয়ে বানালাম। আতপ চালগুলোকে প্রথমে 4 থেকে 5 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে উষ্ণ গরম জল দিতে পারেন, নাহলে নর্মাল জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। উষ্ণ গরম জল দিলে টাইমটা একটু কম লাগবে, 2 ঘন্টার মধ্যে দেখবেন চালটা বেশ ভালোভাবে ফুলে যাবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। এখানে চালগুলো দেখুন কত সুন্দরভাবে জল শোক করে নিয়েছে, আর গায়ে কালারটাও দেখুন কত সুন্দর সাদা ধবধবে হয়েছে। আতপ চাল দিয়ে বানালে পিঠেটাও এরকম সাদা ধবধবে হবে, তার জন্য এখানে আতপ চাল দিয়ে বানালাম। এখন চালগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব। তবে এখানে যখন পেস্ট করবেন বেশি পরিমাণে কিন্তু জল দেবেন না, যেহেতু আগে থেকে চালগুলো জল দিয়ে ভেজানো হয়ে আছে, তাই অল্প জল দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। আর একটু ঘন করে বাটতে হবে, একেবারে কিন্তু পাতলা জলের মতন করবেন না। প্রথমে এরকম ঘন করে বেটে নিতে হবে, তারপরে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে, তাহলে দেখবেন পিঠেটা একেবারে পারফেক্ট হবে। এই রকম করে চাল বাটাটাকে মসৃণ এবং এই রকম ঘন করে বাটতে হবে, তাহলেই দেখবেন পিঠে একেবারে পারফেক্ট হবে। এখন এই মিশ্রণটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। আর কি কি মিশাচ্ছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাল বাটার পুরুত্ব দেখলেন, এইরকম ঘন করে চালটা বেটে নিয়েছি। এখন এই চাল বাটা একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে এখানে কিছু উপকরণ মিশিয়ে নিতে পারি। চাল বাটা যেহেতু খুবই ঘন আছে, তাই এখানে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1 কাপ চাল বাটা নিলে তার সঙ্গে কিন্তু 1 কাপ জল মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হবে। এখন মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। মিশ্রণের ঘনত্ব দেখুন এরকম পাতলা আছে, তবে এইরকম পাতলা হলে কিন্তু পিঠে ভালো হবে না, তার জন্য এখানে অল্প একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর 2 টেবিল চামচ মতো ময়দা দিয়েছি। পুরোটা যদি চাল বাটা দিয়ে বানাতে চান তাহলে কিন্তু পিঠেগুলো তুলতে গেলে ভেঙে যেতে পারে, বা ঠান্ডা হলে পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য এখানে অল্প একটু ময়দা মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠে একেবারে তুলোর মতো নরম হচ্ছে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি। ময়দাটা ভালো করে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিলাম, তারপরে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। সরু চাকলি পিঠে বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না, তাই এখানে অল্প একটু চিনি দিলাম, যদি চান একটু বেশিও দিতে পারেন। আর না হলে গুড় দিয়ে চাইলে গুড় দিয়েও বানাতে পারেন, চিনির বদলে গুড় অ্যাড করতে পারেন। তারপরে এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণকে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু হ্যান্ড উইক্স দিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণের ঘনত্বটা দেখুন। মিশ্রণ একেবারে রেডি, এখন শুধু পিঠে বানিয়ে নেওয়ার পালা। পিঠে তৈরি করে নেওয়ার জন্য একটি তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে পুরো তাওয়াতে তেলটাকে ভালো করে এরকম ব্রাশ করে নিতে হবে। তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে এরকম পুরো তাওয়াতে ওভারঅল স্প্রেড করে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে পুরো তাওয়াতে এইরকম ব্যাটার স্প্রেড করে দিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের আঁচটা কমিয়ে করবেন, নাহলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাটার জমাট হতে শুরু করে যাবে, পুরো তাওয়াতে স্প্রেড হবে না। তাই গ্যাসের আঁচ যদি কমানো থাকে তাহলে দেখবেন পুরো তাওয়াতে এরকম ব্যাটারটা স্প্রেড হয়ে যাবে। তারপরে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। ওপরটা দেখবেন এইরকম ড্রাই হতে শুরু করবে এবং তাওয়া থেকে সাইডগুলো এইরকম ছেড়ে আসবে। পিঠের সাইডগুলো যখন ছেড়ে যাবে তারপরে এইভাবে করে ফোল্ড করে ফেলুন। তৈরি হয়ে যাবে নরম তুলতুলে সরু চাকলি পিঠে। দেখলেন কত সহজে তাওয়া থেকে ছেড়ে গেল। মোটামুটি 1 মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে আবারও তাওয়াতে অল্প করে ব্রাশটাকে ঘষে নিলাম। এই পর্যায়ে কিন্তু আর তেল দিলাম না, একবার তেল ব্রাশ করলে আপনি 2 থেকে 3টে পিঠে তৈরি করে ফেলতে পারবেন। একই রকম দেখুন আবারও অল্প একটু
ব্যাটার দিয়ে এইরকম গোল শেপের রুটির মতন তৈরি করে নিয়েছি। এইভাবে 2 পাশটাও ভেজে নিতে পারেন, আর না হলে এইভাবে একটা সাইড ভেজে নিয়ে এইভাবে করে ফোল্ড করে ফেলুন। তৈরি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে সরু চাকলি পিঠে। শীতের স্পেশাল নরম তুলতুলে তুলোর মতো এই সরু চাকলি পিঠেগুলোকে পরিবেশন করে ফেলুন এইরকম খেজুর গুড়ের সাথে। খেতে দেখবেন আরও বেটার লাগবে। এই একই ব্যাটার দিয়ে আপনি 2 রকমের পিঠে তৈরি করে ফেলতে পারবেন। একেবারে জালিদারও হবে, আবার একেবারে মসৃণও হবে। শুধু গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে দেখবেন পিঠের গায়ে এইরকম জালিদার হচ্ছে, আর যদি গ্যাসের আঁচটা কমানো থাকে তাহলে দেখবেন পিঠের গায়ে এরকম মসৃণ হবে। আর প্রতিটা পিঠে দেখুন এইরকম তুলোর মতো নরম হয়েছে। যেমন নরম তুলতুলে হয় তেমন সাদা ধবধবে হয়, আর খেতেও তেমন ভীষণ টেস্টি হয়। এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।